ভাই কি সব দিনকাল পড়ে গেছে, মানুষ জলের বদলে গরুর মুত খাচ্ছে। ওরে বুকাসুদা, তোর কি মানে জলের এতই অভাব পড়ে গেছে যে তুই জলের বদলে এখন গরুর মুত খাচ্ছিস? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে ভাই তুই খাচ্ছিস খা, সেটা তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু খেয়ে আবার কি বলছে দেখো। সেই টেস্ট সেই। ওরে বানসুদ, বাপের জন্মে মনে হয় জল খাসনি, তার জন্য গরুর মুত তোর কাছে সেই স্বাদ লাগে। আচ্ছা স্বাদ ক্যা? আমার না সেই লাগছে। আচ্ছা স্বাদ ক্যা? এত স্বাদ কে? স্বাদ তোর গাড়ে ভরে দেবো বোকাসুদা। একে ভগবান বানিয়েছিল জন্তু জানোয়ারের রূপে, কিন্তু ভুল করে পৃথিবীতে ল্যান্ডিং করিয়ে দিয়েছে। কে ঠিক বললাম? হেভি টেস্ট হেভি। এত স্বাদ কেন আমি তো বুঝতে পারি না। এত স্বাদ ক্যা? ওরে আদ্দামরা পাঠা, গরুর মুত কেন শুধু খাচ্ছিস? গরুর গুটাও খা, দেখবি ওটাও আরো স্বাদ লাগবে। আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো। আমি কেন মরি না? ভাই মুখের কথা মুখে রয়ে গেল, এদিকে গোবর দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেল। গাইস, তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী, আর গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস, আর গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। ঠিক তেমনই গরুর। হ্যাঁ দিদি, আমরা জানি আমাদের হিন্দু ধর্মে গরু আমাদের লক্ষ্মী, গরু কৃষ্ণের বাহন, গরু আমাদের গোমাতা, আমরা সবই জানি, কিন্তু তাই বলে গোবর দিয়ে কে বিরিয়ানি খায় ভাই? কে খায়? একে তোই বিরিয়ানির দাম বাজারে কমতে কমতে মানুষের বিরিয়ানির পদ এক হাত মেরে দিয়েছে, তারপরে যাও ইজ্জত মান সম্মান বেঁচে ছিল সেটাও তুমি নষ্ট করে দিচ্ছ।